ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমি গোলকচন্দ্র সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর অফ কেমিস্ট্রি, রাজপুতরা মডেল কলেজ। আমি আজকে তোমাদের ক্লাস 9-10-এর চ্যাপ্টার 3-র উপর 7th লেকচারটা দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব অ্যাটমিক ম্যাথের উপর দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। অ্যাটমিক ম্যাথ কী জিনিস আমি গত লেকচারে সেটা ভিডিওতে দিয়েছি, আপলোড করেছি। যারা ওটা এখনও দেখোনি ওটা দেখে নিয়ে তারপরে এটা দেখবে। তো অ্যাটমিক ম্যাথগুলোর বিষয়টা হচ্ছে এরকম যে কোনো ক্ষেত্রে কোনো এলিমেন্টের একাধিক আইসোটোপ থাকে। আইসোটোপ কী জিনিস একটু মনে করিয়ে দিয়ে নেই, এটাও আমি আগের লেকচারে আগের ভিডিওতে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। যেসব অ্যাটমের প্রোটন নাম্বার সমান কিন্তু নিউট্রন নাম্বারটা ভিন্ন হওয়ার কারণে ম্যাস নাম্বারটা ডিফারেন্ট হয়ে যায়, তাদের একটিকে আরেকটির আইসোটোপ বলা হয়। যেমন এখানে ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম এখানে দেখো আমি এক্সাম্পল দিয়েছি। এখানে যেটা এই ইউরেনিয়ামের তিনটা আইসোটোপ এখানে আছে। একটা হচ্ছে অ্যাটমিক ম্যাস হচ্ছে একটা ম্যাস নাম্বার দেখা এখানে 238, আরেকটা 235, আর একটা 234। এই যে আইসোটোপগুলো, এদের অ্যাবান্ডেন্স নেচারে তাদের অ্যাবান্ডেন্সের পার্সেন্টেজ ভিন্ন ভিন্ন। এখন এই যে ইউরেনিয়াম 238, এটার পার্সেন্টেজ হচ্ছে 99.27%। আবার ইউরেনিয়াম 235, এটার পার্সেন্টেজ হচ্ছে 0.72%। ইউরেনিয়াম 234, এটার পার্সেন্টেজ হচ্ছে 0.01%। এখন তাহলে এদের অ্যাভারেজ একটা রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করতে হবে। এদের অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করার জন্য একটা ফর্মুলা আছে তোমাদের বইতে। দুইটা আইসোটোপের অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস কীভাবে বের করতে হয় সেটা বলা আছে, দেখানো আছে। কিন্তু তিনটা আইসোটোপ যদি থাকে সেক্ষেত্রে কীভাবে করতে হবে সেটা দেখানো নাই, আমি সেটা এখানে আলোচনা করে দিচ্ছি। এখন অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করার জন্য যে ফর্মুলাটা বইয়ে যে ফর্মুলাটা আছে ওটাকে একটু মডিফাই করে দুইটা আইসোটোপের জায়গায় তিনটা আইসোটোপের বেলায় একটু মডিফাই করে আমি এখানে লিখেছি যে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি ইন্টু জেড। এখানে এটা কি? এটা হচ্ছে অ্যাটমিক ম্যাস অফ দ্য ফার্স্ট আইসোটোপের অ্যাটমিক ম্যাসটা হচ্ছে এ, আর এক্সটা হচ্ছে ফার্স্ট আইসোটোপের পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স। এক্স ইজ দ্য পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ দ্য ফার্স্ট আইসোটোপ, ইট ইজ দ্য পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ দ্য ফার্স্ট আইসোটোপ। একইভাবে বি হচ্ছে অ্যাটমিক ম্যাস অফ দ্য সেকেন্ড আইসোটোপ, আর ওয়াই হচ্ছে পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ দ্য সেকেন্ড আইসোটোপ। সি হচ্ছে অ্যাটমিক ম্যাস অফ দ্য থার্ড আইসোটোপ, আর জেড হচ্ছে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ দ্য থার্ড আইসোটোপ। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা আইসোটোপের অ্যাটমিক ম্যাসকে তার পার্সেন্ট অ্যাবান্ডেন্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং এই ভ্যালুগুলোকে সাম আপ করতে হবে। সাম আপ করে তারপরে 100 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস পেয়ে যাব। এখন এই যে প্রবলেমটা, ইউরেনিয়ামের অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করার জন্য আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে দেব। কীভাবে কাজে লাগাচ্ছি সেটা দেখো। এই যে সেই ফর্মুলাটা, এই ফর্মুলায় এ হচ্ছে অ্যাটমিক ম্যাস অফ দ্য ফার্স্ট আইসোটোপের অ্যাটমিক ম্যাস কত? এই যে 238। তো আমি এখানে লিখলাম 238। তারপরে এক্স হচ্ছে পার্সেন্ট অ্যাবান্ডেজ অফ দ্য ফার্স্ট আইসোটোপ, এটা পার্সেন্ট অ্যাবান্ডেজ কত? এই যে এখানে লেখা রয়েছে 99.27%, কাজে আমি এখানে লিখলাম 99.27। একইভাবে সেকেন্ড আইসোটোপ, এটা অ্যাটমিক ম্যাস 235 লিখলাম, তার পার্সেন্ট অ্যাবান্ডেন্স হচ্ছে 0.72, এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। এরপরে থার্ড ওয়ান যেটা, এটার অ্যাটমিক ম্যাস হচ্ছে 234, এই যে আমি এখানে লিখেছি 234 মাল্টিপ্লাইড বাই এটার পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স, সেটা হচ্ছে 0.01। এখানে এটা আমি বসাই দিলাম। এরপরে আমি নিচে লিখলাম 100। এরপরে আমি ক্যালকুলেটর ইউজ করে এটা ক্যালকুলেট করেছি। তুমি তোমার মতো করে ক্যালকুলেট করতে পারো, আমি আমার মতো করে করেছি।
এটাকে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুগুলো হয় সেখানে বসিয়ে সবগুলোকে সাম আপ করেছি, এটাকে 100 দিয়ে ডিভাইড করেছি, আমার আনসার আসছে 237.978। এটাই হচ্ছে ইউরেনিয়ামের অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক মাস। এইভাবে আমরা যে কোনো এলিমেন্টের বেলায় 2টা বা 3টা বা আরও বেশি যদি থাকে 4টা আইসোটোপ, সেই আইসোটোপের যে নিজস্ব অ্যাটমিক ম্যাসগুলো আছে এবং তাদের যে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স সেগুলোকে ইউজ করে সহজেই তাদের অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করতে পারি। এখন কখনো কখনো পরীক্ষায় দেখা যায় যে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা দিয়ে তারপরে আইসোটোপগুলোর পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স বের করতে বলে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে পার্সেন্ট অ্যাবান্ডেন্স বের করব সেরকম একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি তোমাদের জন্য। এখানে আমি অক্সিজেনকে এক্সাম্পল হিসেবে নিয়েছি। দেখো কি লেখা আছে, অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ অক্সিজেন ইজ 16.00448, পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ অক্সিজেন 16 ইজ 99.757%। একটার পার্সেন্ট অ্যাবান্ডেন্স দেওয়া আছে। ডিটারমাইন দ্য পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ অক্সিজেন 17 অ্যান্ড অক্সিজেন 18। অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে অক্সিজেন 16, আরেকটা অক্সিজেন 17, আরেকটা অক্সিজেন 18। এর মধ্যে অক্সিজেন 16-এর পার্সেন্ট অ্যাবান্ডেন্সটা দেওয়া আছে আর অক্সিজেনের অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস দেওয়া আছে। এখন বাকি দুইটা, দ্যাট ইজ অক্সিজেন 17 এবং অক্সিজেন 18-এর পার্সেন্ট অ্যাবান্ডেন্সটা বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা ওই একই ফর্মুলা আমরা ইউজ করেছি। এই যে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস ইজ ইকুয়াল টু A ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি ইন্টু জেড। বুঝতেই পারছো, এ হচ্ছে ফার্স্ট আইসোটোপের অ্যাটমিক ম্যাস আর এক্স হচ্ছে তার পার্সেন্টেজ, বি হচ্ছে সেকেন্ড আইসোটোপের অ্যাটমিক ম্যাস, ওয়াই হচ্ছে তার পার্সেন্টেজ, সি হচ্ছে থার্ড আইসোটোপের অ্যাটমিক ম্যাস আর জেড হচ্ছে তার পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এখন এই যে ইকুয়েশনটা, এটাকে কাজে লাগিয়ে আমরা অক্সিজেন 17 এবং অক্সিজেন 18-এর অ্যাটমিক ম্যাসটা বের করে ফেলব। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, অক্সিজেন 17 অথবা 18 তোমার ইচ্ছা, যে দুইটা বের করতে বলা হয়েছে এর যে কোনো একটার পার্সেন্টেজ আমরা কিছু একটা ধরে নিলাম। আমি এখানে পি ধরে নিয়েছি। লেট পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ অক্সিজেন 17 ইজ পি, এটা ধরে নিলাম। এখন অক্সিজেন 17-এর পার্সেন্টেজ যদি পি হয় তাহলে অ্যাবান্ডেন্স অফ অক্সিজেন 18 কত হবে? 18টা হবে এই 100 থেকে 16 আর 17-এর যে সামেশান যোগফল সেটা মাইনাস করলেই আমরা অক্সিজেন 18-এরটা পেয়ে যাব। সবগুলো মিলে যেহেতু 100 হইতে হবে, 3টার সামেশন অবশ্যই, 3টা পার্সেন্টেজ অ্যাবান্ডেন্সের সামেশন তুমি খেয়াল করে দেখো অবশ্যই 100। এখানে অক্সিজেন 16-এর হচ্ছে 99.757, বাকি দুইটা মিলেও অবশ্যই 100 হইতে হবে, পার্সেন্টেজ মানেই তাই। তাহলে একটা যদি 99.757 হয় আর একটা যদি পি হয় তাহলে আরেকটা নিশ্চয়ই 100 থেকে দুইটার সামেশন মাইনাস করে দিলেই আরেকটার পার্সেন্টেজ পাওয়া যাবে। কাজে অক্সিজেন 18-এর যেটা, এটার পার্সেন্ট অ্যাবান্ডেন্স হয়ে গেল 100 মাইনাস 99.757 প্লাস পি। এখন এই ফর্মুলার মধ্যে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এখানে এই যে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা, এখানে দেখো রিলেটিভ অ্যাটমিক ম্যাস, যেহেতু অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা দেওয়াই আছে, এই যে এখানে দেওয়া আছে, এই ভ্যালুটা আমি এখানে বসায় দিলাম। এরপরে ইকুয়াল টু ফার্স্ট আইসোটোপের অ্যাটমিক ম্যাস 16, সেটাকে আমি তার পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, প্লাস সেকেন্ড আইসোটোপের অ্যাটমিক ম্যাস হচ্ছে 17, তার পার্সেন্টেজটা দেওয়া নাই, এটা আমরা ধরে নিয়েছি পি, কাজে পি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। থার্ড যেটা, সেটার থার্ড আইসোটোপের অ্যাটমিক ম্যাস হচ্ছে 18, এটা আমরা লিখেছি, তাকে মাল্টিপ্লাই করেছি, তার যে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স আমরা উপরে বের করে নিয়েছি সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, এই যে এখানে মাল্টিপ্লাই করে দিলাম, ডিভাইডেড বাই 100। এখন এই ইকুয়েশনটাকে আমি আমার মতো করে সলভ করেছি, সলভ করে পির ভ্যালু বের করেছি। তুমি তোমার মতো করে করতে পারো। আমি যেটা করেছি এটা মাল্টিপ্লাই করে তার রেজাল্ট এখানে লিখেছি, এখানে 17p লিখেছি, এই পরে 18 দিয়ে এই ব্র্যাকেটের এগুলোকে মাল্টিপ্লাই করে দিয়ে ব্র্যাকেটটা তুলে দিয়েছি,
তারপরে একটা ইকুয়েশন যেভাবে সলভ করো তোমরা সেইভাবে সলভ করে নিবা, আমিও সেইভাবে করেছি। ফাইনালি আমার পির ভ্যালু বের হইল 0.038। তার মানে হচ্ছে অক্সিজেন 17 যেটা, এটার পার্সেন্টেজ হইল 0.038%। এখন 17 যেহেতু পেয়ে গেছি, কাজে এখানে 18টাও আমরা বের করতে পারবো, কারণ এখানে যে ফর্মুলা দিয়ে 18 হবে, অক্সিজেন 18-এর পার্সেন্টেজ হবে 100 মাইনাস ব্র্যাকেটে 99.757 প্লাস পির ভ্যালু তো আমরা পেয়ে গেলাম। তাহলে এই ইকুয়েশনে আমি এই যে অক্সিজেন 18 যেটা, এটার ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। 100 মাইনাস এই যে ব্র্যাকেটে 99.757 প্লাস 0.038, এটা রেজাল্ট হয় কত? 0.205%, 0.205%। এইভাবে আমরা বাকি দুইটারও পার্সেন্টেজ বের করে ফেললাম। তাহলে আমার এখন এই কোশ্চেনের আনসার কি হবে? পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ অক্সিজেন 17 ইজ 0.038, পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ অক্সিজেন 18 ইজ 0.205। তোমার ম্যাথটা রেজাল্টটা ঠিক আছে কিনা সেটাও তুমি ভেরিফাই করে ফেলতে পারবা, কারণ এই তিনটার সামেশন অবশ্যই 100 হইতে হবে। এখানে অক্সিজেন 16-এর পার্সেন্টেজ হচ্ছে 99.757, এর সাথে তুমি 0.038 এবং 0.205 অ্যাড করে দাও, দেখবা 100 হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো আইসোটোপের যদি রিলেটিভ অ্যাটমিক ম্যাস দেওয়া থাকে, তাহলে সেখান থেকে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্সটাও বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।